কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমিত্রা, তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে একটু স্পেশাল কিছু তোমাদের দেখাবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ পুরোটা দেখো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এই দেখো, আমি হচ্ছি এখানে অনেকগুলো কাপড় নিয়ে বসেছি, তাও হবে 40-50টা হবে। তো তোমাদের দাদাভাই কাপড়গুলো দিয়ে বললো যে তাড়াতাড়ি ভাঁজ করে দাও। তো আমি হচ্ছে তাড়াতাড়ি ভাঁজ করব, কিন্তু কাপড়গুলো কাটতে হবে, একা একা তো কাটতে গেলে অনেক টাইম লাগবে। ওই জন্য ছেলেকে বললাম যে একটুখানি ধরে দিবি, আমি কেটে নেব। তাই ও একটুখানি ধরে দিল। তারপরে তো আমি কাটা শুরু করলাম, আর এখানে কাটা প্রায় শেষ হয়েও গেল। আর ভাঁজ করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসছে। আর তার আগে তো তোমাদের মানে আমার শাশুড়ি মা একাদশী করেছে। তো একাদশী তো হচ্ছে শ্যামা চাল রান্না করেছে। আর হচ্ছে এইদিকে আমাকে বলছিল যে কিছু আর কি একটা গ্লাস, একটা হচ্ছে জলের বোতল আর কি বের করে দাও, আমি খাবো। তো ওই জন্য আমি ওগুলো বের করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ছেলে বসে বসে টিভি দেখছিল। আর তারপরে এখানে গিয়ে কাপড়গুলো ভাঁজ করছিলাম। কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের দাদা ভাই এসে বললো যে ঠিক আছে, আমিও ভাঁজ করে নিচ্ছি সাথে সাথে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে মহাজনে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে যেতে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও, ভাঁজ করে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারবে। তাই তো ও একটু হাতে হাতে করে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা একাদশী করেছে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলছি যে এই ভিডিওটা আমি অনেকদিন আগে করেছি, কিন্তু দেওয়া হয়নি। আজকে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি। একটা স্পেশাল আইটেম করব, মানে একটু স্পেশাল কিছু করব ওই জন্য। তো চলো। আর এই দেখো, এখানে হচ্ছে মাংস এনেছে তোমাদের দাদা ভাই। তো এটা হচ্ছে আর কি রাত্রে কিছু একটা করব, মানে একটা রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আর কি করব, সেটার জন্য মাংসটা এনেছে। কিছুটা মাংস আর কিছুটা চর্বি এনেছে, যে এটা হচ্ছে রাতে করব। তো তোমাদের দাদা ভাই মাংস এনেছে, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের 2-3টে বন্ধু রাতে আসবে, খাবে। তো ওই জন্য আর কি এগুলো এনেছে। আর এখানে অনেকটা চর্বি ছিল, ওই জন্য আমি ভাবলাম যে এতটা চর্বি দেবো না, থাক, এতটা চর্বি দেবো না। আর একটুখানি দুপুরবেলায় পোড়া করে নেবো, কেননা আমি আজ সকালবেলা শুধু ডাল আর আলু ভাজা করেছি। দুপুরবেলা ডিম ভাজবো, কিন্তু ভাবলাম যে না, এতটা চর্বি আছে, না, চর্বি দিয়ে হচ্ছে একটুখানি বড়াই করে নিই, তাহলে খুব ভালো হবে। এদিকে অনেকদিন ধরে চর্বি বড়া খাওয়া হয় না, ওই জন্য তারপরে এখানে বড়া করা শুরু করে দিলাম। কেননা মানে দুপুর হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার বড়াটা করে তারপরে যাব স্নান করতে। তো তোমাদের মানে আমাদের বাড়িতে একটা কুকুর আসতো, বাচ্চা কুকুর। তো ও আছে একদম নোংরা দিয়ে এসেছে, শরীরের অবস্থা একদম বাজে হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই বললো যে তাও ওকে ধরো, বেঁধে নিয়ে ওকে স্নান করে দিল। তো ওই জন্য ওকে স্নান করিয়ে দিল। তারপরে এখানে যে তোমাদের দাদা ভাই বিকেলবেলা ঘুম থেকে উঠে দুটো পাশের বাড়িতে গাছ থেকে দুটো আম পেড়ে এনে আমাকে বলছে যে নাও মাখা করো, খাবো সবাই মিলে। মানে সবাই মিলে বলতে ওর একটা বন্ধু এসছে, আমার বোন এসছে। তো এই কজন মিলে আমি আর তোমাদের দাদা ভাই আর কি খাবো। তো দেখো, মাখা করছি কাসুন্দ, লঙ্কা, তারপরে লেবু পাতা, তারপর হচ্ছে চিনি, লবণ, এগুলো সব কিছু দিয়ে একদম ঝাল ঝাল, একদম চটপটা একদম মাখা করছি। তো এটা সবাই মিলে খাবো, কেননা এখন আম মাখা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কাসুন্দ দিয়ে হলে তো একদম কোনো কথাই নেই, একদম খুব ভালো লাগে। আর এখন সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা আম মাখা খাওয়ার পরে প্রায় সন্ধে লাগবে। তার আগে আমি রান্না করতে এসেছি, কেননা মাংসটা রান্না করব, মানে খাসির মাংস যেহেতু অনেকটা টাইম লাগবে রান্না করতে। তো ওটা হচ্ছে কষা কষা করবো, এবার সেদ্ধ না হলে তো হবে না। আর এইটুকুনি মাংস আমি আর কি প্রেশার কুকারে দেবো। তো ওই জন্য ভাবলাম যে কড়াইয়ে আমি সেদ্ধ করে মানে কষিয়ে নেব ভালো করে, যাতে এখানেই আর কি সেদ্ধটা হয়ে যায়। কারণ কড়াইয়ে রান্না করলে একটু টেস্টটা বেশি একটু অন্যরকম লাগে, আর প্রেশার কুকারে রান্না করলে একটু অন্যরকম লাগে। ওই জন্য ভাবলাম যে আমি কড়াইয়েই করে দিব। তো এখানে রান্না করতে চলে এসেছি, মাংসটা কষানো প্রায় মানে
কষিয়ে নিয়েছি আগে। তারপরে এখানে আলু, এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আলু মটর, আর আলু মটর এগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি এখন কি করতে চলেছি। তো যাই হোক, এটা এই রেসিপিটা তোমাদের কারোরই অজানা নয়, তবুও আমি আমার মতন করে তোমাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি যে এটা এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগে করা। তো অনেক দিন আগে করা বলতে আমি এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, তো এটা যে ছিল আমার সেটা মনে ছিল না। তো এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওটা আমার ফোনে রয়ে গেছে, তো এটা করতে পারি, কেননা কালকে হচ্ছে ষষ্ঠী আর আজকে হচ্ছে আমি তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। তো ষষ্ঠী উপলক্ষে, ষষ্ঠীর স্পেশাল রেসিপি হিসাবে এটা হচ্ছে তোমরা করতে পারো, কেননা ষষ্ঠীর দিন হচ্ছে সবাই পিঠে খায়, আম খায়, যাই হোক মাছ টাছ অনেক কিছুই থাকে, মাংস মাছ অনেক কিছুই থাকে। তো এটা যখন জামাই আর কি, নতুন বাড়ির জামাই এটা থাকবে বাড়িতে, তার পরের দিন হোক, ষষ্ঠীর পরের দিন হোক, তার পরের দিন হোক, এটা আর কি পরের দিন সন্ধেবেলা হোক, রাতের খাবার হোক, এটা করলে খুব ভালো হয়। খাবারটাও বেশ ভালো হয়, আর কি মোট কথা এরকম খাবার হলে খুবই ভালো হয়, সবাই এরকম খাবার ভালোবাসে। তো অনেকেই ঘুগনি পছন্দ করে, আর মাংস দিয়ে ঘুগনি, বিশেষ করে চর্বি আর মাংস দিয়ে ঘুগনি, সেটা তো অনেকেই ভালোবাসে। তো ওই জন্য তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করছি, যে আমার হচ্ছে ব্লগ দেওয়াও হবে, তো তোমাদের কাছে রেসিপিটাও শেয়ার করা হবে। তো চলো আজকে দেখতে থাকো। এই দেখো আমি হচ্ছে ঘুগনি রান্না করতে বসে পড়েছি, আর ঘুগনিটা রান্না করব টমেটো বেশি করে, পেঁয়াজ দিয়ে, বেশি করে টমেটো দিয়ে, তারপরে একটুখানি রসুন দিয়ে, একটু আদা বাটা, জিরা বাটা দিয়ে, এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করব, যাতে খেতে গেলে সবাই হাত চাটে। তো আমি গ্যারান্টি দেবো যে এটা খেয়ে নিশ্চয়ই সবাই হাতটা চাটবে পুরো। তো যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ফোনে খুব একটা চার্জ নেই, কেননা আমাদের বাড়িতে কারেন্ট নেই, আমি লাইটের আলোতে ভিডিওটা করছি, তো কারেন্ট চলে গেছে। এবার ফোনে খুব একটা চার্জ নেই, পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, তবু তোমাদের আমি বলে দেবো যে কীভাবে কী করবে, তো সেইভাবে করবে, দেখবে ঠিক ভালো হবেই হবে, গ্যারান্টি 100-100। তো চলো বলছি, প্রথমে তো যেরকম আর কি ফোড়ন দেয়, সেরকম ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো আর কি হালকা একটুখানি ভেজে নেবে। তারপরে হচ্ছে ওই আলুটা যদি ভাজলে না ভাজলে কোনো ব্যাপার না, আমি এক এক সময় ভাজা দিয়েও করি, ভেজেও করি, আবার ভাজা ছাড়াও করি, কোনো সমস্যা নেই। এখন একটুখানি অন্যরকম করে করছি, তো তোমরা তোমাদের মতন করে করো, আমি আমার মতন করে বলছি, তোমরা তোমাদের মতন করে নিও। তো তারপরে এখানে হচ্ছে সব কিছুই দিয়ে দেবো, তারপরে যেরকম কষানো সেরকম কষিয়ে নেব, টাইম টু টাইম, ভালো করে কষানো হয়ে গেলে মিট মশলা হোক, তারপরে গোটা গরম মশলা হোক, কিংবা গোটা দারচিনি হোক, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে তোমার লাস্টে হালকা একটুখানি মিট মশলা দিয়ে, আর হালকা একটুখানি গরম মশলা দিয়ে, একটুখানি ঘি হলে খুবই ভালো হয়। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে নামিয়ে নেবে, তারপরে দেখবে খুব টেস্টি হবে, খুব ভালো হবে, সবাই খেয়ে একদম খুব ভালো বলবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ফোনে চার্জ নেই, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো চলো আজকে টাটা। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।